আপনি কি জানেন আমাদের জীবনের সবথেকে বড় সুযোগগুলো আসে যখন আমরা ছোটোখাটো পদক্ষেপ নিই। আজ আমরা কথা বলবো আপনার প্রথম ইনভেস্টমেন্ট নিয়ে। কিভাবে শুরু করবেন, কি সহজ কৌশলগুলো আর কোন কোন সাধারণ ভুলগুলো আপনাকে এড়াতে হবে। এই ভিডিওটি নতুনদের জন্য তৈরি, যারা মাঝারি আয়ের মানুষ এবং কিছুটা ভীত বিনিয়োগের ব্যাপারে, কিন্তু অনেক বড় স্বপ্ন আছে। চিন্তা করবেন না, আপনাকে রাতারাতি বিলিয়নিয়ার বানানোর ওষুধ দিচ্ছি না, তবে ধৈর্য ধরে চললে কিছু সময় পরেই বুঝতে পারবেন এটা আপনার জীবনের সেরা সিদ্ধান্ত হতে পারে। চলুন খুব বাস্তব একটা উদাহরণ দিয়ে শুরু করি। ভাবুন আপনি একটা ট্রেনে উঠেছেন, কিন্তু আপনাকে ঠিক কোথায় যেতে হবে তা জানেন না। ইনভেস্টমেন্টও অনেকটা তাই। আগে সিদ্ধান্ত নিতে হবে আপনার লক্ষ্য কী। ফিনান্সিয়াল ফ্রিডম, বিয়ের জন্য সেভিংস, বা হয়তো আপনার বাবা মায়ের সুরক্ষার জন্য ভবিষ্যতে একটা প্ল্যান। অনেক মানুষ এই ভুলটাই করেন। ইনভেস্টমেন্ট শুরু করব বলে তারা ছুটতে থাকেন, কিন্তু কেন ইনভেস্টমেন্ট করছেন তা পরিষ্কার থাকে না। এই আনক্লিয়ার অবজেক্টিভ আপনার ইনভেস্টমেন্টের জার্নির সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাহলে কি করবেন? নিজের জন্য ক্লিয়ার গোলস ঠিক করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, 5 বছর পরে আমি কি দেখতে চাই। তখনই আপনি সঠিক দিক নির্দেশনা করতে পারবেন। আর হ্যাঁ, বন্ধুদের দেখা দেখি আমি দাদু হওয়ার আগে কোটিপতি হব, এমন অবাস্তব লক্ষ্য রাখলে তো আর হলোই না। এবার প্রশ্ন আসে, কত টাকা দিয়ে শুরু করব? খুব সহজে বলি, একদম কম টাকাতেই শুরু করুন। আপনার যা আছে সেটা দিয়ে, ধরুন মাসে মাত্র 500 টাকা বা 1000 টাকা। এটা হয়তো ছোট লাগছে, কিন্তু মনে রাখবেন সমুদ্রের ঢেউ এক ফোঁটা জলে শুরু হয়। আমাদের সমাজে একটা ভুল ধারণা রয়েছে, বড় টাকায় ইনভেস্টমেন্ট করলে তবেই বড় লাভ হবে। কিন্তু বড় টাকাই যদি না থাকে তবে কিভাবে শুরু করবেন? আর এমনটা ভাবতে ভাবতেই অনেকে ইনভেস্টমেন্টের স্বপ্ন ছেড়ে দেন। ছোট থেকেই শুরু করুন, সামান্য পরিমাণ নিয়ে অভ্যাস করুন। এর মাধ্যমে আপনি ইনভেস্টমেন্টের প্রক্রিয়া বুঝতে পারবেন এবং সামনের দিনগুলোতে টাকা বাড়াতে পারবেন। আর ভাবুন, ছোট ছোট এই বিনিয়োগ কিভাবে একদিন বড় হয়ে উঠতে পারে। এবার আসে কোন প্ল্যান সিলেক্ট করবেন। আমরা জানি মার্কেটে নানা ধরনের প্ল্যান আছে, কিন্তু এখানে বড় ভুলটা হচ্ছে ব্লাইন্ড ডিসিশন। আমাদের অনেকেই বলেন, ভাই ওই মিউচুয়াল ফান্ড বা স্টক নিয়ে নে, এতে লাভ অনেক বেশি, এবং সেই ফাঁদে পড়ে আমরা ধরা খাই। এই ধরনের ব্লাইন্ড ডিসিশন আমাদের টাকা না বাড়িয়ে বরং আরও কমিয়ে দেয়। ভুল ইনফরমেশন বা গুজবে বিশ্বাস করে ইনভেস্টমেন্ট শুরু করলে তার ফল অনেক মারাত্মক হতে পারে। তাহলে কি করবেন? নিজে রিসার্চ করুন, দেখুন আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা কেমন। মনে রাখবেন, এসআইপি, মিউচুয়াল ফান্ড, ফিক্সড ডিপোজিট, স্টক মার্কেট, এইগুলো সবই ভালো, কিন্তু সবার জন্য নয়। নিজের ক্যাপাসিটি বুঝে ধীরে ধীরে এগিয়ে যান। তাহলে আপনি কি ব্লাইন্ড ডিসিশন নিয়ে ইনভেস্টমেন্ট করছেন? এটা মনে রাখবেন, ইনভেস্টমেন্টে চোখ থাকতে হবে। অন্ধ ইনভেস্টমেন্টেরই বেশি টকে। ইনভেস্টমেন্ট মানেই লাভ, এটা তো আমরা সবাই জানি, কিন্তু মনে রাখুন প্রতিটা বড় জিনিসের পেছনে সময় লাগে। আমরা সবাই চাই এক রাতের মধ্যেই লাভ, কিন্তু সত্যিকারের লাভের পাওয়ার জন্য প্রয়োজন হলো ধৈর্য।
প্রথম ইনভেস্টমেন্টের পর কিছু দিনেই অনেকে ভেঙে পড়েন, হয়তো কিছু সময়ের জন্য বাজার নিচে নেমে যায়। এই সময় অনেকেই প্যানিক করে সব বিক্রি করে দেন। এটা ভুলের চূড়ান্ত পর্যায়। সুতরাং ধরে রাখুন, লং টার্ম ইনভেস্টমেন্টের মধ্যেই সবথেকে বেশি লাভ লুকিয়ে থাকে। আজ একটু কম, কাল একটু বেশি, সেই নিয়মেই বাজার চলে। কিন্তু সময়ের সাথে ধৈর্য থাকলে লাভ অবশ্যই আসবে। কিন্তু বাজার কেমন ওঠাপড়া হতে পারে, আর তার জন্য আপনাকে জানতে হবে আরও কিছু তথ্য, যা আমরা সামনে বলবো। শেষ এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়, নতুনদের যে ভুলগুলো এড়াতে হবে। ভুল থেকে শিক্ষা নেওয়াটা ভালো, কিন্তু ভুল করলে টাকা যাবে যে আপনার। বেশিরভাগ মানুষ ভুল করেন, যেমন বারবার স্টকে কেনাবেচা করা, বিভিন্ন জায়গায় টিপস নিয়ে হুট করে ইনভেস্টমেন্ট করা, বা মাত্রাতিরিক্ত আশায় লাভের অঙ্ক বাড়ানো। এইগুলো আপনার ভবিষ্যতের ইনভেস্টমেন্টের ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। সুতরাং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়াটা জরুরি। নিজেকে শান্ত রাখুন এবং যা সিদ্ধান্ত নিচ্ছেন তাতে বিশ্বাস রাখুন। হুট করে ডিসিশন নেবেন না এবং আননেসেসারি লোভ এড়িয়ে চলুন। কিছু মানুষ তো এভাবে বলবে যেন ওরা বাজার নিয়ন্ত্রণ করে। তাদের কথায় কান না দেওয়াটাই ভালো। বাজার তাদের কথায় শুনে চলে না। তো বন্ধুরা, এই ছিল আপনার প্রথম ইনভেস্টমেন্ট শুরু করার জন্য কিছু কৌশল। মনে রাখবেন, ধৈর্যই হলো সাফল্যের চাবিকাঠি। যদি আরও জানতে চান কিভাবে 5,000 টাকা এসআইপি করে 1 কোটি টাকা জমাতে পারবেন, তাহলে পরবর্তী ভিডিওটি দেখুন। সেই পথেই আজ থেকে এগিয়ে যান। সমৃদ্ধি আমাদের সকলের অধিকার, আর প্রথম ইনভেস্টমেন্ট আপনার প্রথম পদক্ষেপ। আপনি যখন একবার শুরু করবেন, তখন নিজের অজান্তেই অনেক দূর এগিয়ে যাবেন। শুভকামনা রইল আপনার ইনভেস্টমেন্ট যাত্রার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আরও অনেক ইনভেস্টমেন্ট টিপস নিয়ে। ধন্যবাদ।